গোবিন্দ ভবন ঐতিহাসিক ধামরাই উপজেলায় গাঙ্গুটিয়া জমিদার বাড়ি নামে পরিচিত। 1270 বঙ্গাব্দ তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায় এই ভবন নির্মাণ করেন। ইট, বালু, চুন, সুরকি দিয়ে নির্মিত জমিদার বাড়িটি কালের সাক্ষী হিসেবে হাজারো ঐতিহ্য বুকে ধারণ করে 158 বছর ধরে এখনও দাঁড়িয়ে আছে। সিংহের উপরে সিংহ এবং 3টি পরী রয়েছে, মাঝখানে 2টি মূর্তি সম্মিলিত এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। বর্তমানে এর ভবনগুলো পুরোদমে কাজ চলছে। 71 সনে মহান মুক্তিযুদ্ধে বাড়িতে অনেক স্মৃতি বিজড়িত, একসাথে 5 জনকে মারছিল, তাই না? এখানে আপনারা এখন কয় ঘর বসবাস করছেন, কতজন বসবাস করছেন? সব ঘরেই লোক আছে, 6 তরফেরই লোক আছে, তারা প্রতিনিয়ত যাওয়া আসা করে। ও আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে মির্জাপুর আশকবর ভবনের সিএনজি স্ট্যান্ড থেকে আমরা যাচ্ছি, ভেঙে যাব ধামরাইয়ের গাঙ্গুটিয়া জমিদার বাড়ি এবং সাটুরিয়ার ধানকুড়া জমিদার বাড়ি দেখানোর জন্যই আজকে রওনা দিচ্ছি গাইস। আর আমি এখন কাউলিপাড়া বাস স্ট্যান্ড রয়েছি। আর ঢাকা থেকে যারা আসবেন তারা এসবি লিঙ্কের পরিবহনের গাড়িগুলো রয়েছে, ঢাকা থেকে সরাসরি ছাড়ে এগুলোই। আর আমি প্রথমেই গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যাওয়ার জন্য এখানেই অটোরিক্সা পাওয়া যায়, আর সেই অটোরিক্সা ধরেই আমরা প্রথমেই যাব গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। আর এসে মাঠা, আসলে সেই মাঠাগুলো গরমের প্রশান্তির জন্য মাঠা, সেই মাঠাগুলো দাদা এখন খাওয়াচ্ছে দেখি। সেই মাঠা কয় টাকা গ্লাস? 20 টাকা। 20 টাকা গ্লাস না? গাইস, কাউলিপাড়া বাস স্ট্যান্ড থেকে আমরা অটোরিক্সা নিলাম, আর সেই অটোরিক্সা ভ্যানে করে আমরা এখন যাচ্ছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। আর আপনারাও এই সহজ পথে কাউলিবাজার বাস স্ট্যান্ড থেকে আপনারা ভ্যানে করে সহজেই গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যেতে পারবেন। আমি ভ্যান নিয়ে যাচ্ছি, কাউলিপাড়া বাজারের ভিতর দিয়ে রাস্তা ধরে আমরা যাচ্ছি গাইস। গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদ ধরে আমরা যাচ্ছি, আর যাওয়ার পথে ভুট্টা গাছ আর গাঙ্গুটিয়া ইউনিয়নের ধামরাই উপজেলার অপরূপ সৌন্দর্যগুলো দুচোখ মেলে দেখছি। যাওয়ার পথে শস্য ক্ষেত আর সুপারি, রাস্তার পাশে বড় বড় গাছ, এগুলো ধরে আমরা যাচ্ছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। এখানে অটোরিক্সায় বেশি চলে। গাইস, আমি সাটুরিয়া হয়ে ধানকুড়া যেতে চেয়েছিলাম, কিন্তু গাইস কাউলিপাড়া বাস স্ট্যান্ড থেকে আমি সাটুরিয়া যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানকার যে স্থানীয় যারা পরিচিত তারা বললো সাটুরিয়া যাবেন কেন, কাউলিপাড়া থেকে সহজেই ভ্যান করেই আপনারা গাঙ্গুটিয়া জমিদার বাড়ি এবং ধানকুড়া জমিদার বাড়ি দেখতে পাবেন। খুব সহজ রাস্তা যাওয়ার জন্য। আর এই অপরূপ রাস্তা ধরে, নীরব রাস্তা ধরে আমরা যাচ্ছি। আমরা গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের অর্জুনালয় গ্রামের ভিতর দিয়ে দুপাশে বৃক্ষরাজি সবুজ অরণ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ির খুব সন্নিকটে আমরা চলে এসেছি। আর আমরা যে লেবু বাগানগুলো, সেই লেবু বাগানের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, কলা গাছ। আর আদর্শ গ্রাম
গাঙ্গুটিয়া ইউনিয়নের আদর্শ গ্রাম। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘরবাড়িগুলো সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। গাঙ্গুটিয়া ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লেবু গাছ। গাঙ্গুটিয়া জমিদার বাড়ির বাউন্ডারির পাশে আমরা চলে এসেছি। আর পাশ দিয়ে বাউন্ডারির পাশ দিয়েই লেবু বাগান, অনেক লেবু ধরে রয়েছে এই ধামরাইয়ের উপজেলায় গাঙ্গুটিয়া ইউনিয়নের লেবু বাগান। অসংখ্য লেবু বাগান রয়েছে। গাইস, কাউলিপাড়া বাজার থেকে আমাকে এই বড় ভাই গাইড হিসাবে নিয়ে এসেছে। আসলে আমি চিনি না গাঙ্গুটিয়া জমিদার বাড়ি, বললো যে আমি সবই চিনি, দান করা জমি সবই চিনি। এই ভাইকে চিনে রাখুন। এই ভাই আপনাদের কাউলিপাড়া বাজার আসলে আপনাকে পাওয়া যাবে, তাই না গাইস? আমরা গাঙ্গুটিয়া জমিদার বাড়ির গেটের এখন রয়েছি। আর গেট থেকেই ভিতরে ঢুকছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। গাঙ্গুটিয়া জমিদার বাড়ি ঢাকা জেলায় ধামরাই উপজেলায় গাঙ্গুটিয়া ইউনিয়নে এই জমিদার বাড়িটি। সামনে আমি গেটের কাছে আমি রয়েছি, আর এখন আমি ভিতরে ঢুকবো। গাইস, গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি। আর এখানে আমরা দেখছি সেই জমিদারদের কবরস্থানগুলো, আর সংস্কার কাজ চলছে। গাঙ্গুটিয়া জমিদার বাড়ির যে মূল রাজপ্রাসাদটি, সেই রাজপ্রাসাদটি এখন বর্তমানে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলা হচ্ছে। পুরনো স্থাপত্যশৈলী দেখার জন্য অনেক দর্শনার্থী আসে। তাদের উদ্দেশ্য করে এই ভবনটি নতুনভাবে তৈরি করা হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সিংহের উপরে সিংহ এবং তিনটি পরে রয়েছে, মাঝখানে দুটি মূর্তি সম্মিলিত এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। বর্তমানে এর ভবনগুলো পুরোদমে কাজ চলছে। গাইস, আর আমি আস্তে আস্তে করে ভিতরে যাচ্ছি। গাঙ্গুটিয়া জমিদার বাড়ির রাজপ্রাসাদগুলো আপনাদের দেখাবো এবং আপনাদেরকে জানাবো এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। 1270 বঙ্গাব্দ তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায় এই ভবন নির্মাণ করেন। ইট, বালু, চুন, সুরকি দিয়ে নির্মিত জমিদার বাড়িটি কালের সাক্ষী হিসেবে হাজার ঐতিহ্য বুকে ধারণ করে 158 বছর ধরে এখনও দাঁড়িয়ে আছে ঢাকা জেলার ধামরাই উপজেলায় গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া গ্রামে। গোবিন্দ ভবনটি ঢাকা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ধামরাই উপজেলায় গাঙ্গুটিয়া গ্রামে অবস্থিত। আসার জন্য রয়েছে পাকা কাঁচা ইট সলিং রাস্তা। তৎকালীন জমিদার কালাচাঁদ শাহর ছেলে গোবিন্দচন্দ্র রায়ের 6টি ছেলে, 1টি মেয়ে ছিলেন। তাদের নাম নবদ্বীপ রায়, রাধাচরণ রায়, উমবিকা চরণ রায়, জাগুবন্ধু রায়, দীনবন্ধু রায়, সাধুচরণ রায়। 1971 সালে যুদ্ধ চলাকালীন সময়ে গোবিন্দচন্দ্র রায় বংশের 4 জনকে হত্যা করে পাকিস্তান বাহিনীরা। তারা হলেন অ্যাডভোকেট সুধীর কুমার রায়, কুশরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কালীপ্রসন্ন রায়, মৃণালকান্তি রায়, বিজয়রত্ন রায়। জানা যায় গোবিন্দচন্দ্র রায় 1270 বঙ্গাব্দে এই জমিদার বাড়ি নির্মাণ করেন, যার বয়স এখন 158 বছর। আপনারা তো জমিদার বংশধর, তাই না? তো এখানে আপনারা এখন কয় ঘর বসবাস করছেন? কতজন বসবাস করছেন? সব ঘরের লোক আছে, 6 তরফের লোক আছে, তারা প্রতিনিয়ত যাওয়া আসা করে। ও, এই জমিদার বাড়িটা আপনার 6 তরফ, না? 6 তরফের লোকজন এখনো বসবাস করে। আছে, সব ঘরের লোক আছে। তো এখন আপনারা এখানে দেখতে পাচ্ছি সামনে যে মেরামত কাজ চলতেছে, এটা কি আপনার সব ভবনগুলো মেরামত হবে? হ্যাঁ, হবে। ও, যার যার ব্যক্তিগত সম্পদ সেই মেরামত করতেছে। ও, 6 তরফের সবাই মিলে মেরামত করতে? না, যার যারটা সেই করতেছে। ও, যার যারটা সেই করতেছে, না? তো এখন আপনি জমিদারের কথা না থাকলেও আপনারা বসবাস করতেছেন, কি এখানে ভিতরে আপনাদের ভালো লাগে না থাকতে? না, ভালো তো অবশ্যই লাগে। এটা নিজস্ব জায়গা, এটা তো অবশ্যই ভালো লাগে। ভালো না লাগলে কি থাকি? গাইস,
আর এই আপনি একটু আমাকে এইটা কি ছিল এটা? এটা তো তখনকার সময় না? দোল পূজা হতো না গাইস, এখানে দোল পূজা হতো। গাঙ্গুটিয়া জমিদার বাড়ির এই যে আমাদের গাইড হিসাবে কাজ করছে ভাই। এখানে কি দুর্গা পূজা না গাইস? দেখতে পাচ্ছেন যে ভবনগুলো, সেই ভবনগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে গাঙ্গুটিয়া এই জমিদার বাড়িটি। ছয় তরফ গোবিন্দ ভবন আমরা এখানে দেখতে পাচ্ছি। ছয় তরফের রাজপ্রাসাদে আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো সময়ের যে দরজার কাছে যে লোহার ডিজাইনগুলো দেখুন, চোখ জুড়িয়ে যায়। আসলে পুরনো স্থাপত্যশৈলী দেখে মনটা অনেকটাই আনন্দিত হয় গাইস। এখন গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং দেখাবো আপনাদের সেখানকার অবস্থাও। গাইস আমরা ভিতরে প্রবেশ করছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ির। গাইস আমরা ভিতরে প্রবেশ করছি, এখানে দেখতে পাচ্ছি দিদি রান্না করছে। দিদি ভালো আছেন? আপনারা জমিদারদের কত তোমার মানে বংশধর হিসাবে এখানে বসবাস করেন না? নাতিপুতি ঘরের। আপনারা এখানে তো ছয় তরফ না? আপনার কোন তরফের? ও নয়া তরফ না গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ভবনগুলো, এখানেই তারা যারা বংশধররা এখন রয়েছে তারা এখানে বসবাস করে। একটি কাছারি ঘর সহ 6টি ভবন নিয়ে এই জমিদার বাড়িটি নির্মিত। গোবিন্দচন্দ্র রায়ের নাম অনুসারে বাড়িটির নামকরণ করা হয় গোবিন্দ ভবন নামে। গোবিন্দচন্দ্র রায়ের 6টি ছেলের জন্য 6টি ভবন নির্মাণ করা হয়। রয়েছে একটি ঘাটলা সহ সুবিশাল পুকুর। বর্তমান জমিদার বাড়িটিতে গোবিন্দচন্দ্র রায়ের বংশধররা বসবাস করে, কিন্তু সংস্কার না করে কারণে ভবনগুলোতে ফাটল ধরেছে, ভেঙে পড়েছে দ্বিতীয়তলার ছাদসহ দেয়াল। ঈদ পূজা, বিভিন্ন দিবস সহ ছুটির দিনে অনেক ভ্রমণ প্রেমিকরা বেড়াতে আসে এই জমিদার বাড়িতে। ব্যক্তি মালিকাধীন এই ভবন বেড়াতে দিতে হয় না কোনো টিকিট ফি। বর্তমানে ভবনগুলো রাম গোপাল রায়, স্বদেশ রঞ্জন রায় সহ গোবিন্দচন্দ্র রায়ের 6 ছেলে বংশধররা বসবাস দেখাশোনা করেন। গোবিন্দ ভবনটি 268 জমির উপর অবস্থিত। জমিদার বাড়িতে একটি পুকুর, কাছারি ঘর, মন্দির ও 6 বাড়িতে রয়েছে 6টি কুয়া। জমিদাররা অতিথিদের আপ্যায়নের জন্য কাছারি ঘর তৈরি করত। মূল প্রাসাদের প্রবেশের পথে আছে বেশ বড় একটি ফটক। প্রবেশ পথে কাছারি ঘরের উপরে পাথরের একটি বাঘের মধ্যে 2টি পরীর মূর্তি বসানো রয়েছে। জমিদার বাড়িতে বেড়াতে আপনারা সবাই যেতে পারবেন। আমরা গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করেছি, তাদের নাতিপুতি। তো এখানে মুক্তিযোদ্ধার সময় আপনার কতজনকে আপনার এখানে হত্যা করেছিল? 5 জনকে না? তাদের নামটা কি একটু বলতে পারবেন? সুধীরচন্দ্র রায়, জি জি, কালীপ্রচন্দ্র রায়, বিজয়রত্ন রায়, মৃণালবাবু রায়, বিজয় ডাক্তার রায়, মৃণালবাবু রায়, অ্যাডভোকেট অনন্ত কৃষ্ণ, সুধীরবাবু রায়। ওই 5 জনকে নির্মমভাবে হত্যা করছিল গার্লস স্কুলের পাশে। গাইস, ইতিহাস জড়িত এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ির যাদের এখন বসবাস করছে নাতিপুতির কাছ থেকে শুনলাম যে 5 জনকে নির্মমভাবে 1971 সালে হত্যা করেছিল। তো ভালো থাকবেন দাদা, ইনশাআল্লাহ। গাইস, আমরা ভিতরে এসে অনেক তথ্য এখান থেকে জানতে পারলাম এবং দেখতে পারলাম সেই
গাইস এখানে ভবনের উপরে গাঙ্গুটিয়া জমিদার বাড়ির যে ভবনগুলো ভিতরের ভবনগুলো দেখতে পাচ্ছেন। আর আমরা এখন এখানে ছাদ থেকে আপনাদের ভিউগুলো দেখানোর জন্য আস্তে আস্তে করে যাচ্ছি। আমার গাইড ভাই আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে। গাঙ্গুটিয়া জমিদার বাড়ির যে ভবনগুলো এখন বর্তমানে কাজ চলতেছে, তাদের বংশধররা বসবাস করে, সেই ভবনের ছাদটি আপনারা দেখতে পাচ্ছেন। কত স্মৃতি বিজড়িত এই গাঙ্গুটিয়া জমিদার বাড়িটি এখনো টিকে রয়েছে তাদের বংশধরদের কারণে। ছাদ থেকে দেখুন গাইস। একজন বাংলাদেশি ট্রাভেল ব্লগার হিসাবে অনেকটা কষ্ট করছি। আপনারা আমার সম্পর্কে অবগত রয়েছেন যে আমি ফায়ার সার্ভিসের একজন কর্মী। দেশ জাতির কল্যাণে কাজ করতে গিয়ে আগুন নির্বাপন উদ্ধার কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মেরুদণ্ড ভেঙে যায়। বর্তমানে স্কাচ নিয়ে আমাকে চলাফেরা করতে হয়। শুধু জীবন এবং পরিবারকে চালানোর জন্যই ইউটিউবে কাজ করছি। আশা করি যে আমাকে সাপোর্ট করবেন। ছাদের উপর থেকে সেই ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। গাইস ভবনগুলো আমরা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পেরেছি ঢোকার সময় যে ভবনগুলো কাজ চলতেছে ভিতরে। সেই ভবনগুলো এখন বংশধররা কাজ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেবে দেখার জন্য। অন্দরমহল, তখনকার সময়ে অন্দরমহল ছিল এই ঘরগুলো। গাইস আমরা গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদের সব কিছু দেখিয়েছি এবং তাদের নাতিপুতি যারা বেঁচে রয়েছে তাদের সাথেও কথা বলেছি। আপনারা অনেক তথ্যই আশা করি জানতে পেরেছেন। গাইস সারিবদ্ধভাবে 6 তরফের প্রাসাদগুলো একদম সোজাসুজি সামনাসামনি 6টি তরফ। গাইস জমিদার বংশধররা ভিতরে যে আমরা পেঁপে দেখতে পাচ্ছি, পেঁপেগুলো এখন তারা কতটা কষ্ট করে তারা চলছে দেখতেই পাচ্ছেন। তখনকার সময়ে যে খাটগুলো না পরে করছেন না, 71 সনে মহান মুক্তিযুদ্ধে বাড়িতে অনেক স্মৃতি বিজড়িত, একসাথে 5 জনকে মারছিল, তাই না? আপনার কি লাগতো তারা? আমি তো তখন জন্মাই নাই, আর বলতে পারবো না। আমার বিয়ে হয়েছে 91 সালে, এই বাড়িতে আমি বাড়ি বউ। ও এবারের বউ না? বুঝতে পারছি। আর আমার 71 জন্ম হয় নাই। জন্ম হয় নাই, আপনি শুনে আসছেন শুধু। জি জি, আমার বিয়ে হয়েছে 91।
ও যখন আপনার বিয়ে হয় তখন সময়ে আপনার যখন শুনতেছেন যে জমিদারের নাতির সাথে বিয়ে হচ্ছে তখন কি ভালো লাগে না আপনার? হ্যাঁ, জমিদার বাড়ি আমার ভালো না লাগার কি আছে। এখন জমিদার বাড়ি থাকতেছেন, খুব ভালো লাগতেছে না? পুরনো সেই শান শৌকত না থাকলেও তো অনেক সুখ আছে। তো আছে, অবশ্যই অবশ্যই। বাড়ির একটা ঐতিহ্য আছে না, বাড়ির একটা ঐতিহ্য আছে। আমার যে একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা দেবেন্দ্র কলেজে বিবিএসে পড়ে, মেয়েটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঢাকায় আছে। বিয়ে দিয়ে দিচ্ছি, দিনাজপুরে বিয়ে হয়েছে। জামাই আইটি স্পেশালিস্ট। গাইস, প্রতিটি তরফেরই এখানে এই লেখা রয়েছে গোবিন্দ ভবন স্থাপিত 1270 বঙ্গাব্দ। এভাবে প্রত্যেকটি তরফেরই সন তারিখ উল্লেখ করা রয়েছে। গাইস, গাঙ্গুটিয়া জমিদার বাড়ির থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেক কিছু জানতে পারলাম এবং সেই নাতিপুতিদের যারা বংশধররা এখনও এখানে বসবাস করছে তাদের সাথেও কথা বললাম। আসলে খুবই ভালো লাগলো। এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি যে গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ইতিহাস এবং বর্তমান অবস্থা আপনারা দেখতে পেরেছেন। অনেকেই আসলে এই জমিদার বাড়িটি নিয়ে ব্লগ হয়েছে, কিন্তু সেভাবে ইতিহাসগুলো তুলে ধরা হয়নি, যে কারণে একজন ক্ষুদ্র ব্লগার হিসেবে চেষ্টা করে এই গাঙ্গুটিয়া জমিদার বাড়িতে এসে সেই দৃশ্যগুলো ধারণ করলাম এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখন চলে যাচ্ছি। এখান থেকে আমরা চলে যাব ধানকুড়া। সেখানেও একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে, সেই জমিদার বাড়ির ইতিহাস জানানোর জন্য। আর কাউলিপাড়া, এখান থেকে আপনারা একসাথে দুটি বাড়ি দেখতে পারবেন এই ভ্যান করে যদি আপনারা আসেন। গাইস, আমরা গাঙ্গুটিয়া জমিদার বাড়ির সীমানা প্রাচীরের একটি স্মৃতিফলক দেখতে পাচ্ছি। 1971 সালে পাক হানাদার বাহিনী যাদের নির্মমভাবে হত্যা করেছিল এই জমিদার বাড়ির শহীদ বুদ্ধিজীবী সুধীর কুমার রায়, শিক্ষক BABL, শহীদ বুদ্ধিজীবী কালী প্রসন্ন রায়, শিক্ষক, শহীদ বুদ্ধিজীবী মৃণালকান্তি রায়, ব্যবসায়ী, শহীদ বুদ্ধিজীবী ডক্টর বিজয় রত্ন রায়, চিকিৎসক। ঘটনা এখানে লেখা রয়েছে 1971 সালের 31শে আগস্ট দুপুরবেলা স্বাধীনতা বিরোধী কতিপয় ব্যক্তি ও পাকিস্তান হানাদার বাহিনী ও উপরোক্ত 4 জনকে গাঙ্গুটিয়ার বসতবাড়ি থেকে সাটুরিয়া মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। ওই দিন রাতে তাদের নির্মমভাবে হত্যা করে, লাশ গুম করে কোনো দিনই তাদেরকে আর ফিরে পায়নি হতভাগ্য অ্যাডভোকেট অনন্ত কৃষ্ণ রায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উনি অ্যাডভোকেট। উনি এই জমিদার বাড়ির বংশধর। বর্তমানে সেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক আপনারা দেখতে পারলেন।